হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ফুক দিয়ে ইষ্টবৃত্তি করে আর ওইদিকে বিছানা গোছানো হয়ে গেছে, চা করাও কমপ্লিট, আর এখন ঝাড়ু মারবো। তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো জানিও, তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আমি উঠেছিলাম 10:30টায়। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, মশারিটা খুলে আর শুয়ে পড়েছিলাম। শোয়ার পরে ভাবলাম 11টার সময় উঠবো, তারপর দেখি 11:10 হয়ে গেছে। ধীরে ধীরে করে উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে তারপর একটা শ্যাম্পু মাখলাম চুলে। মাখার পরে তারপর চা বসিয়ে দিই। চাটা কমপ্লিট করে বিছানা গুছিয়ে তারপর ক্যামেরাটা অন করেছি। তখন বিছানাটা গুছাচ্ছিলাম, ক্যামেরাটা অন করেছি। তো 11:20 ধরো, 11:20 থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এইদিকে সব ঝাড়ু ফাড়ু মারা কমপ্লিট করে এবার খেতে বসবো। তো এখন 11:15 মতো বাজে। এখন খাওয়া দাওয়া করবো। চা করেছি আর কালকের অল্প একটু কাবলি ছোলার তরকারি ছিল, সেটা আছে, আর মুড়ি দিয়ে খাবো। কাবলি ছোলার তরকারিটা প্রচুর ঝালও ছিল কালকে। তো মেঘলা মতো করে আছে, বৃষ্টি হবে মনে হয়। তো মেঘলা মতো হয়ে আছে। তো আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে, নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে খাওয়া দাওয়া করছি। তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 11:15 বাজে, মানে তোমাদের তো টিফিন করা হয়ে গেছে। আবার অনেকের মা কাকিমাদের বলো, অনেকের হয়নি। তো যারা যারা খাবে তো জলদি জলদি চলে আসো। তো এখন আমি খাচ্ছি। তো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে, অনেকের রান্নাও হয়ে যাবে। তো আমার এই একটু আগে উঠেছে, আমার এখনো কিছু কাজ ছাড়া হয়নি। কাজ ছাড়া বলতে ঘরটা ঝাড়ু মারা হয়েছে, বাইরেটা এখনও বাকি। তো কালকে বাড়ি হলে আবার লাউ শাক দিয়ে গেছে, সে শাকটাও করবো। তোমাদের দাদাভাইকে বললাম, করতে বললো। তো সেটা এখনও বাঁচা হয়নি। আজকে মনে হচ্ছে যে কালকে বেঁচে রাখলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। তো ওইটাকে বাঁচতে হবে এখন। চলো খাওয়া দাওয়া করে নিই আমি। এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর বাথরুম পেয়ে গেছিলো। তো বাথরুম থেকে এসে চাটা খাচ্ছি। চাটা গরম আছে বলে মুড়িটা খাওয়াই গেছিলো। খাওয়া হয়ে যাওয়ার পর বাথরুম পেয়ে গেছিলো, তো বাথরুম থেকে এসে চাটা খেয়ে নিলাম। এবার ঝাড়ু মারবো। চলো ঝাড়ু মারবো এবার। চলো ঝাড়ুটা মেরে নিই। আর তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। দেখো বাচ্চাগুলোর জুতোগুলো সবসময় থাকে, তো সবাই ভাববে যে এদের ঘরে দুটো বাচ্চা আছে। তো বাচ্চাগুলো খেলে, জুতোগুলো এখানেই রেখে যায় আর এখানেই পরে থাকে, ওরা নিয়েও যায় না। তো সবাই ভাববে যে এদের ঘরে দুটো বাচ্চা। চলো এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার গামছাটা নিয়ে চলে যায় একেবারে। এবার সবজি কাটবো। আর বৃষ্টি চলে এসেছে, ওই জন্য লুঙ্গিটা এইদিকে দিয়ে দিচ্ছি, কারণ শুকনো লুঙ্গি ভিজে যাবে। তো চলো বৃষ্টি চলে এসেছে। তো বাসনগুলো মাজা কমপ্লিট করেছি, এবার স্নানে যাবো বলতে ভাবলাম সবজিটা কেটেই নিই, তারপর স্নানে যাবো। তো সয়াবিনটাকে ভিজিয়ে দিই, সবজি কাটতে কাটতে স্নানে চলে গেছিলাম। আমি এখন ভয়েসটা দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি বাইরেটা ঝাড়ু মারছিলাম না, তারপর ক্যাজরাটা ফেলতে গেছি, দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সকাল থেকে মেঘলাই করেছিল,
যেহেতু বৃষ্টিটা হচ্ছিল একটু একটু, তারপর ফের বন্ধ হয়ে গেল, একটুখানি হয়ে বন্ধ হয়ে গেছে। তো চলো সবজিগুলো কেটে নিই। এই যে লাউ শাক। তো চলো সবজি কাটতে কাটতে স্নানটা করে আসি, জল শেষ হয়ে যাবে। তো স্নান করতে গেছি, জল শেষ হয়ে গেছিলো, যাই হোক স্নানটা করে চলে এসেছি। তার জন্য বালতিটা ভর্তি করে নিয়েছি, তাই হাতে করে তিনটে তো জামা কাপড়, তার জন্য হাতে করে নিয়ে চলে এসেছি। আর জল হয়নি, একটু রোদ উঠেছে, আবার তখন জল হচ্ছিলো, এখন আবার জল হয়নি, এবার রোদ উঠেছে। তো চলো ভিজেগুলো দিয়ে দিই, শুকনোগুলো তুলে নিলাম। মানে লাউ শাকটা কাটতে কাটতে আমার জল শেষ হয়ে যাবে, আমি চানটা করে আসি আগে, তার জন্য চানটা করতে গেছিলাম। তো শাক ফাক সব করে আছে, জল টল কিছু নেই। তো চলো জামা কাপড় দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। একটুখানি ঘরটাও মুছেছি, মানে সবজিগুলো আছে তো, তাই অল্প একটু মানে ঘরটা মুছে নিয়েছি, জল নেই আবার। ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, বাসি ঘরটা তো মুক্ত হলো, ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। তো চলো একটু ঘরটাকে মুছে নিই, তারপরে ঠাকুরকে সেবা দেওয়া বাসনগুলো ধুয়ে নিলাম আরও। চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। ঘরে বছর হয়েছে, দেখতে পাচ্ছ সবজি কাটতে কাটতে আমি চলে গেছিলাম স্নানে। আমি ভাবলাম জল থাকবে না, স্নান করে আসি, তো গিয়ে দেখি জল নেই, শ্যাম্পুটা করেছে আর জল শেষ। তো চলো ঠাকুরকে সেবাটা দিচ্ছি। চলো ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে। এখন বাজে 1টা বেজে গেছে, ঠাকুরকে সেবা দিচ্ছি। আর ইয়েটেগুলো খালি বারবার খুলে যাচ্ছে। চলো আমি ফোনে চার্জ ছিল না, তো চার্জ দিয়ে এই যে রান্না বান্না হচ্ছে। এখন চার্জ ছিল না বলে চার্জে দিয়ে দিয়েছিলাম। এই যে বাইরেটা দেখো মেঘলার মতো এখনও করে আছে। আর তারপরে তোমাদের দাদাভাই ফাইনালি আসলো। আমার রান্না বলতে কমপ্লিট হয়ে গেছিলো, আলু ভাজাটা হচ্ছিলো। তো এই বাচ্চাগুলো বাইরে খেলছে, তোমাদের দাদাভাই আসলো, আসলে স্নান টান করে শুয়ে আছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, পৌনে 3টে মতো বাজে মনে হয়। আর তোমাদের দাদাভাইকে তেলটা মাখাবো, তার জন্য ওই লাইটটা জ্বেলেছি। তো এই দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমার বেশ ভালো লাগছিলো। তো এবার রান্না বান্না করে একটা কাজ বেড়ে গেল, তোমাদের দাদাভাইকে তেলটা মাখাতে হবে। তো আমাকেও আজকে মাখিয়ে দেবে যেহেতু, তো তেলটা মাখিয়ে দিচ্ছি। আরও ফোন দেখছি আর আমি তেল মাখাচ্ছি। তো বরকে এরকম কারা কারা ভালোবাসে অবশ্যই জানাবে, আমাকেও জানাবে কিন্তু, ঠিক আছে? আমার বরকে তো আমি প্রচুর ভালোবাসি। তো তোমরা সবাই কেমন বাসো অবশ্যই জানাবে। যেহেতু নিজের হাজব্যান্ডকে তো ভালোবাসতেই হবে, তাই না? ভালোবাসবেই। তো আমি আমার বরকে সত্যি বলতে আমি আমার নিজের থেকে অনেক ভালোবাসি। তো কতটা বুঝেছে আমি জানি না, আমি তাও বলছি আমি অনেক ভালোবাসি ওকে।
যখন ওর বুকে মাথা দিয়ে শুই না, মনে হয় কি শান্তি যেন। সত্যি এটা সবারই মনে হয়। আমি বলছি তুমি আবার আমাকে মাখিয়ে দাও, বলতে দিচ্ছি। আবার চুল আজরাচ্ছে, মুখে আয়নাটা দেখছে, আয়না দিয়ে মুখটা। তো আমি হাঁপিয়ে গেছি রান্না করে। তো এই তেলটা নয় প্রচুর ভাইরাল হচ্ছে। আমি ইনস্টাগ্রাম খুললে, ফেসবুক খুললে, যেটাই খুলি সেটাতেই দেখা যায় এই তেলটা। অল্প রোজমেরি ওয়াটার, এই তেলটা মানে যখনই যেটাতেই খুলি সেটাতেই দেখতে পাই। তো তার জন্য দেরি না করে আমি এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো চলে এসেছে ফাইনালি। কালকে থেকে তোমাদের দাদাভাই মেখেছে, আমি আজকে থেকে স্টার্ট করেছি, আর তোমাদের দাদাভাই কালকে থেকে স্টার্ট করেছে। তো দেখা যাক কি রেজাল্ট পাই। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে সবাই তৈরি থেকো। তো আমি জানি আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি না, তো বড় বড় ইউটিউবারদের মতো পারি না ভালো ভালো ভিডিও বানাতে, তাও চেষ্টা করি তোমাদেরকে, আমি যতটা পারি ততটাই তোমাদেরকে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এই যে মাখাচ্ছে, আর তোমাদের দাদাভাই বারে বারে বলছে যে তোমার মাথায় এত চুল, তাও আবার বলছিলে চুল উঠে যাচ্ছে, চুল উঠেছে। আমি তুমি কি করে বুঝবে আমার যে চুল উঠছে, তুমি কি করে বুঝবে? একটু ঝাপসা মতো লাগছে, তো কেউ কিছু মনে করো না, কারণ লাইটটার জন্য এরকম মনে হচ্ছে। তো চলো, ওইদিকে তেল মাখানো কমপ্লিট করেছি, দুজনকে তেল মাখানো হয়ে গেছে মাথায়। আর এদিকে ভাত সব রেডি করেছে, আমি এদিকে পাঁপড় ভাজছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে দেখো ঠাকুরের ভোগ দিতে। আজকে রান্না হয়েছিল ভাত, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, করলা ভাজা, আর ওই শাকটা চচ্চড়ি হয়েছিল, লাউ শাকের চচ্চড়ি হয়েছিল, আর কিছু হয়নি। আজকেও নিরামিষ করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।